ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ এবং পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে বেসিক্যালি এটা একটা প্রশ্ন উত্তর সেশন। তো এখানে ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবলের যে মেন পরীক্ষা হয়েছিল 2023-এ তার প্রশ্নগুলো নিয়ে চলে এসেছি এবং উত্তর নিয়ে চলে এসেছি, এবং শেষে আলোচনা করে দেব তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তোমাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, দেখো প্রশ্নের উত্তরগুলো দেখতে থাকো, কোন প্রশ্নের কী কী এসেছিলো প্রশ্ন এবং কোনটার কি উত্তর হবে। এক নম্বর, প্রথমে 1 নম্বর কোশ্চেন দেখো যে সংবিধানের কোন ধারায় দেশের যুদ্ধ ও বহিঃশত্রু আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার কথা বলা আছে। এটা হবে 352তম ধারাতে। তারপর দেখো 2 নম্বরের কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন আছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা। এটা হবে 65 বছর বয়সে তারা অবসর গ্রহণ করেন। তারপর নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? লখনৌয়ের নবাব ছিলেন। তারপর 4 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে কোথায়? কুশীনগর। তারপরের প্রশ্ন, গীতগোবিন্দ কে রচনা করেন? গীতগোবিন্দ রচনা করেন জয়দেব। তারপরের প্রশ্ন, স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে এসেছিলেন? উত্তর হবে জাহাঙ্গীর। তারপর দেখো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? হাইগ্রোমিটার। তারপর 10 নম্বর কোশ্চেনটা এখানে একদম বলে চলে যাচ্ছি। মিজোরামের রাজধানীর নাম কি ছিল? নাম কি? আইজল। তারপরে 8 নম্বর কোয়েশ্চেন, প্রমাণ চাপ ও তাপমাত্রায় 1 গ্রাম অনুপরিমাণ গ্যাসের আয়তন 22.4 লিটার। ক্লাস 9-এর ফিজিক্সে পেয়ে যাবে। সিজিএস পদ্ধতি তাপের একক ক্যালোরি, এটাও ক্লাস 9-10-এই রয়েছে। তারপরে 9-এর সোনার রাসায়নিক নাম AU, সোনা হচ্ছে AU। তারপরে রণথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে? রাজস্থান। তারপরের প্রশ্ন দেখো, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম তার বা নাইক্রোম তারের রোধ বেশি হয় বলে ব্যবহার করা হয়। তারপরে নিচের কোনটি সবাত শোষণের একটি পর্যায় নয়? ফরমেন্টেশন। বায়োলজি এবং ফিজিক্স থেকে প্রচুর প্রশ্ন দেখতে পাচ্ছি এসেছে। এনার্জি কারেন্সি কাকে বলা হয়? এটিপিকে এনার্জি কারেন্সি বলে। নিচের কোনটি ক্ষুদ্রাংশের অংশ নয়? মিউকাস। তারপর দেখো এখানে দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়? বঙ্কাইটিস হয়, এটা প্রত্যেকেরই জানা। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম ট্রপোস্ফিয়ার, এটাও সবার প্রায় জানা, খুব ইম্পর্ট্যান্ট, সহজ কোশ্চেন এবং ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে? গুজরাট। সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মোহাম্মদ সিরাজ কতগুলো উইকেট নিয়েছিল? 24টি। তারপরে দেখো 20 কোশ্চেন এখানে, দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কী বলে? গ্রস্ত উপত্যকা বলে। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? কৃষ্ণদেব রায়। তারপর প্রশ্ন, নিচের কোন নদীটির উৎপত্তি জেমু হিমবাহ থেকে? অর্থাৎ জেমু হিমবাহ থেকে কোন নদী উৎপত্তি হয়েছে? তিস্তা নদী। সোমপ্রকাশ পত্রিকাটিকে সম্পাদনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পাদনা করতেন। তারপরের প্রশ্ন দেখো, সীমান্ত গান্ধী খান আব্দুল গাফফার খানকে বলা হয় সীমান্ত গান্ধী। এটা একটা অঙ্কের প্রবলেম। অঙ্কের প্রবলেমগুলো রিলেটেড বলে রাখি, আমার যে ম্যাথামেটিক্সের চ্যানেল রয়েছে কনসেপচুয়াল ম্যাথস উইথ দেশ স্যার, আরেকবার বলে দিই কনসেপচুয়াল ম্যাথস উইথ দেশ স্যার, তোমরা যে চ্যানেলে ভিডিও দেখছো এই চ্যানেলের আন্ডারেই দেখবে ওই চ্যানেলটা রয়েছে। তো ওখানে কিন্তু ম্যাথের প্রচুর ভিডিও রয়েছে, সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার ম্যাথের ভিডিও, এছাড়া 9, 10, 11, 12 জয়েন এন্ট্রান্স এইসব ভিডিওও রয়েছে, পলিটেকনিকের ভিডিও রয়েছে। তো ওখানে কিন্তু এই কম্পিটিটিভ ম্যাথের ভিডিওগুলো সলভ করা থাকে। আর এই অঙ্কগুলো আমি কিছু কিছু সলভ করে দিয়েছি, আগেও ভিডিও রয়েছে দেখতে পারো, আরও কিছু অঙ্ক রয়েছে যেগুলো সলভ করে দেবো। তোমরা ম্যাথের ভিডিওর জন্য ওই চ্যানেলটা ফলো করতে পারো। এটা উত্তর হবে 5। আপাতত উত্তরগুলো বলে যাচ্ছি। এই ধরনের প্রবলেমও কিন্তু সলভ করা রয়েছে। বেসিক্যালি এখানে একটুখানি হিন্ট দিয়ে যায়, এখানে তোমার এই 29কে 63 দিয়ে ভাগ করে দাও, তাহলেই কিন্তু তোমরা উত্তরটা পেয়ে যাবে। ঠিক আছে, 29 দুগুণে কত হচ্ছে? 58। 58 হচ্ছে, তাহলে 58 থেকে 63 থেকে 58 বিয়োগ করো 5, অর্থাৎ 5 ভাগশেষ থাকবে। খুব সহজে করা যায় এটা। এটা একটা ম্যাথের ক্যালকুলেশন রয়েছে,
এটা ক্যালকুলেশন উত্তর হয়েছে 1821.2। দেখো ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো তো কিছু করার নেই, এখানে সূত্র লাগবে একটা বলে দিচ্ছি, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, ওই সূত্র বসিয়ে করে ফেলবে এটা। আচ্ছা, এইগুলো ক্যালকুলেশন আমি করে দেবো পরে, এই ধরনের প্রবলেম আগেও করা রয়েছে। উত্তর হবে এই অঙ্কটার 46 মিনিট 12 সেকেন্ড। আপাতত উত্তরটা বলে দিচ্ছি, অঙ্কগুলোর জাস্ট উত্তরগুলো দেখে নাও আপাতত। এটার উত্তর 54 হবে, এখানে দেখতে পাচ্ছ উত্তর হবে 7, 8। তারপরে সূচকের একটা প্রবলেম দিয়েছে, এখানে এটার ভ্যালু হবে 5/3। সমাধান এটা হবে x:y, 5:6 হবে। এটা কিছু না, জাস্ট কোনাকুনি গুণ করে দিয়ে অনুপাতটাকে ভাগাকারে লিখে কোনাকুনি গুণ করে দিয়ে x/y বার করে নিলেই উত্তরটা চলে আসবে। এখানে বলছে পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37, বৃহত্তম সংখ্যাটি এটা একটা x ধরতে হবে আর একটা x+1 ধরতে হবে। এবারে x+1 স্কোয়ার মাইনাস x² সমান হচ্ছে তোমার দেওয়া আছে 37। এখান থেকে প্রবলেমটা কিন্তু এক্সের মান বার করলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে রয়েছে মাতা ও কন্যার বয়সের অনুপাত দেওয়া রয়েছে, তাহলে মাতার বয়স আমরা 7x ধরে নেব বর্তমান বয়স, আর কন্যার ধরে নেব শুধু x। তারপরে 5 বছর পর, 5 বছর পরে মাতার বয়স কত হবে? 7x+5, 5 বছর বাড়বে। আর কন্যার ক্ষেত্রে x+5 হবে, সেটাকে সমান 7x+5/x+5 সমান 4/1। ওখান থেকে কোনাকুনি গুণ করে x বার করে নেব, x বেরিয়ে গেলে কন্যার বয়স পেয়ে যাবো, 7x হচ্ছে মাতার বয়স পেয়ে যাবো, দিয়ে দুটো বিয়োগ করলে 30 উত্তর হবে। তারপর দেখো এটা অংশীদারি কারবার টাইপের একটা প্রবলেম, 1300 উত্তর হবে। এটা কোনো ব্যবসায়ী 7,000 টাকা মূলধন নিয়ে শুরু করেছিল। এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, এ বি 6 দিনে কাজ করতে পারে, এ বি একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে, এ কত দিনে করবে এটা বার করতে বলেছে। এটা তো বোঝাই যাচ্ছে সহজেই, এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, বি এর থেকে এ এর ক্ষমতা বেশি, অর্থাৎ এর একটা কাজ বি এর থেকে দ্বিগুণ কর্ম, এই বি এর একটা কাজ করতে যতদিন লাগবে এর তার হাফ দিন লাগবে। আর মোট তাহলে আমরা যদি এর কাজ করার 2 অংশ ধরি, বিকে ধরতে হবে 1 অংশ, মোট 3 অংশ কাজ তারা 6 দিনে করেছে বলছে। এইভাবে কিন্তু তোমরা করতে পারবে, অঙ্কটা সহজ একদম হয়ে যাবে, সহজে করা যাবে। আমি আমার যে চ্যানেল রয়েছে ম্যাথের, ওখানে গেলেও তোমরা করতে পারো। অনেকগুলো অঙ্কের প্রবলেম রয়েছে, এই নল চৌবাচ্চা টাইপের অঙ্ক রয়েছে আমার চ্যানেলে, ওখানটা তোমরা দেখবে। এর উত্তর 37 হবে, অল উইল বি অ্যাওয়ার্ডেড ফুল মার্কস। এটা ভুল কোশ্চেন ছিল, সেই জন্য সবাইকে ফুল মার্কস দেওয়া হবে। তারপরে দেখো এটাও অঙ্কের, এখানে দুটো প্রবলেম রয়েছে। এই প্রবলেমটা, এক ব্যক্তি 120 কিলোমিটার এত ঘন্টা অতিক্রম করে, গতিবেগ 7.5 কিলোমিটার হবে গতিবেগ, এখানে দূরত্ব হচ্ছে 180, 40 কিলোমিটার বেগে ধাবমান একটি ট্রেন, এটার উত্তর হবে 180। সলিউশনগুলো ওই চ্যানেলে আসবে, বারবার বলে দিচ্ছি। এক ব্যক্তি 18 কিলোমিটার পার বেগে ঘন্টায় চড়ে, প্রতি এই সময় এটা আছে, এটার উত্তর হবে 6 ঘন্টা 12 মিনিট। আর এখানে নৌকো স্রোতের অঙ্কটা 14 কিলোমিটার পার ঘন্টা হবে। তোমরা একটা কাজ করতে পারো, অঙ্কগুলো নিজেরাও তোমরা সলিউশন করার চেষ্টা করো, এবং কয়েকদিনের মধ্যে আমি অঙ্কটার ভিডিও নিয়ে আসবো আমার ওই চ্যানেলটাতে, অন্য চ্যানেলটাতে, সেখানে মিলিয়ে নিও কীভাবে তোমরা করেছিল, তোমাদের ঠিক হচ্ছে কিনা। এখানে দেখো কোনো পরীক্ষার্থীদের 85% ইংরেজিতে, 80% অঙ্কে পাস করে, এটা উত্তর হবে 75। এখানে উত্তর হবে 24,000 টাকা। তারপরের প্রবলেম দেখো, অসাধু ব্যবসায়ী অঙ্ক যেটা রয়েছে সেটা শতকরা 21 হবে। একটা সুদ কষার অঙ্ক রয়েছে এখানে, আসলের পার্থক্য চেয়েছে 500 টাকা। তার বর্গাকার ভূমি বিশিষ্ট একটি মেঝে রয়েছে, তার খরচ টাইলস বসানো হবে, রূপোর পাত বসাতে খরচ কত? 7,680 টাকা। এটা হচ্ছে যে আসল চেয়েছে 500 টাকা। এটা রিজনিংয়ের একটা প্রবলেম, এই স্পেস ফাঁকা যে জায়গায়, সেই জায়গায় হবে WX7। তারপরে দেখো এখানে এর পরবর্তী টার্ম 35-এর পরে কত হবে চেয়েছে, এটা হবে 74। এখানে একটা আয়তক্ষেত্রাকার পরিসীমা দেওয়া রয়েছে 160, দৈর্ঘ্য দেওয়া রয়েছে, এখান থেকে প্রস্থ বার করতে পারবো, ক্ষেত্রফল বার করতে পারবো, সহজেই 1500 হয়ে যাবে। বলছে এই স্পেসগুলোতে কী হবে? SW, প্রথমটাতে হবে S, দ্বিতীয়টাতে W।
এখানেও একটা শূন্যস্থান পূরণ দিয়েছে। এখানে মোট 1 2 3 4 5টা স্পেস রয়েছে। কী কী হবে? 5টা স্পেসে সি হবে একটাতে, তারপরটাতে বি, তারপরটাতে এ, তারপরটা সি, তারপরটা বি। এটা হচ্ছে বলছে কলোসিয়াম, রোম, বেথেলহেম, কী হবে? প্যালেস্তাইন। বিমানের শব্দটি বার করতে বলেছিল। তারপরে দেখো এখানে বলেছে এই শূন্যস্থান এখানে কি হবে, সেটা হচ্ছে 18 হবে এখানে। বেমানান শব্দ জোড়াটি চিহ্নিত করতে বলেছে এখানে। কুইনাইন ধুতুরা, এটা বেমানান। এগুলো কোশ্চেন দেখলে ভালো হতো, তো আপাতত যেহেতু আমি এটার অ্যান্সারটা আলোচনা করছি, সেই জন্য কোশ্চেনটা আর বলতে পারছি না। শুধু কোশ্চেনটা তোমরা একটু দেখে নাও, নিজেরা দেখে নাও, তাহলে আরও সুবিধা হবে। নাহলে কোশ্চেনটা আমার আগে দেওয়া রয়েছে চ্যানেলে, ওখান থেকেও তোমরা দেখতে পারো। এখানে একটা অভিমুখের অঙ্ক চেয়েছে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে পোস্ট কোন দিকে গেল, শেষ পর্যন্ত উত্তর হবে উত্তর দিক। এখানে উত্তর হবে গাধা। সংকেত অনুযায়ী কাক যদি চড়ুই হয়, এটার উত্তর হবে গাধা। এখানে বলেছে গায়ক, সঙ্গীতকার এবং ডাক্তারের মধ্যে সম্পর্ক কোনটা, এটা এ হবে। উল্টো দিকে কে বসে আছে, এ হবে। এখানে দেখো একটা ব্লাড রিলেশন দিয়েছে, উত্তর হবে ভাতৃবধূ। এই চিহ্নযুক্ত যে অঙ্কটা, সেটার উত্তর হবে যোগ। প্রথমটা হবে যোগ, তারপর এটা ভাগ। এখানে দেখো প্রবলেমটা, এগুলো যদি সাজাতে বলেছে, পদার্থ শব্দগুলিকে সঠিক অর্থযুক্ত অনুক্রমে সাজাতে বলেছিল। প্রথমে বর্ণ, তারপরে অনেকগুলো বর্ণ নিয়ে অনুচ্ছেদ, তারপরে বাক্য, রচনা, তারপরে শব্দ, এইভাবে সাজাতে বলা হয়েছিল। এগুলো ছিল। এদেরকে রাইট সাজানো যেটা, সেটা হবে 1 5 3 2 4। তো প্রথমে হবে 1, অর্থাৎ বর্ণ, বর্ণ দিয়ে শব্দ তৈরি হবে। তারপরে 5, তারপরে 3 বাক্য, সেন্টেন্স তৈরি হবে। তারপরে 2 অনুচ্ছেদ, অনুচ্ছেদ অনেকগুলো অনুচ্ছেদ মিলে একটা রচনা, এইভাবে সাজানো হবে। তারপরে 71-এর প্রবলেমটা দেখো, 60 জনের একটি বিভাগে বালিকার সংখ্যা বালকদের সংখ্যার দ্বিগুণ, এটার উত্তর হবে 12। এটাও ব্লাড রিলেশন একটা, এটা উত্তর হবে কাকা। এখানে একটা প্রবলেমের উত্তর হবে 3। এখানে একটা শব্দ রয়েছে, নিচে শব্দটি তৈরি করা যাবে, অ্যালার্ট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হি ইজ অবসর্ভড ড্যাশ স্টাডিজ, ইন স্টাডিজ হবে। তারপরে দেখো দ্য কিড স্মেল ইজ অফেন্সিভ ড্যাশ টু ড্যাশ মি, এটা হবে উত্তর টু মি, আমার কাছে। এখানে কি বলেছে, উই স্টাডি ইংলিশ ড্যাশ হিম, উইথ হিম, তার সঙ্গে। এখানে কি বলেছে, আই রেস্ট ড্যাশ ইয়োর প্রমিসেস, আমি তোমার মানে কথা রেখেছি, আপন ইয়োর প্রমিসেস। সেখানে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটার উত্তর হবে 25। এখানে যে ছকটা আছে, এই জায়গাটায় কত হবে চেয়েছিল, এটা হবে 3। হি রিড ড্যাশ ব্যাড কোম্পানি, রিড অফ হবে, রিড অফ ছেড়ে দিয়েছে। দিস ইজ শিওরলি ড্যাশ ইউনিক সিচুয়েশন, দিস শিওরলি এ ইউনিক সিচুয়েশন, এ হবে এখানে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্যাশ বোয়িং 747 ল্যান্ডেড ইন দমদম এয়ার স্ট্রিপ, দা হবে। ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এ ড্যাশ অফ শিপ, এ হার্ড অফ শিপ হয়, তাহলে তার হার্ড অফ শিপ। ডো নট কিপ হিম ইন দ্য ডাক, ইন দ্য ডাক, এখানে দি হবে। সাডেনলি ড্যাশ অফ উলফনেস, উলফস অ্যাটাকড দ্য ফার্মার, প্যাক অফ, দল, উলফের দলকে প্যাক বলা হয়। দেখো মোটামুটি সব কোশ্চেনের সলিউশন বলে দিলাম, কোনটার কি উত্তর হবে। পরবর্তী সময়ের ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে কেমন কোশ্চেন আসে এবং তার সলিউশনগুলো কেমন ধরনের হয়। আশা করি তোমাদের সুবিধা হয়েছে। এখানে রাখলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।